বাবা এই রিস্ক নিতে চাইছেন না। তখন মা বলল যে না, ও করুক, ও যেটা চাইছে ও করুক, এবং প্রভু আমাদের সঙ্গেই আছেন, উনি আমাদেরকে দেখবেন। মায়ের সেই কথাতে বাবা রাজি হলেন এবং আমরা সেই জমি বিক্রি করে ৮০,০০০ টাকা পেলাম। সেই টাকা নিয়ে আমি কলকাতা চলে আসি পড়াশুনো করতে। পশ্চিম মেদিনীপুরে পাহাড়পুর গ্রামে কৃষকদের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন মৃত্যুঞ্জয়। না গ্রামে ইলেকট্রিসিটি ছিল, না সেভাবে রাস্তাঘাট ছিল, কেরোসিনের ল্যাম্পে রাতের আলো, কোনো স্ট্রিট লাইট কিছুই নেই। সব কষ্টের পরেও মৃত্যুঞ্জয়ের পিতা তাকে উপদেশ দিতেন। বাবা মা আমাকে সবসময় পড়াশোনার ব্যাপারে মোটিভেট করতেন, সব কিছুর থেকে আলাদা করে রাখতেন, যে পড়াশুনো করো, প্রভুতে বিশ্বাস করো। ক্লাস 10 এবং 12-এ ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে আসার পর মৃত্যুঞ্জয় আনন্দিত ছিলেন। আমি এত গরিব ফ্যামিলি থেকে গিয়ে কলেজে স্কুলে টপার হলাম, সেটা আমার কাছে খুব গর্বের বিষয় ছিল। আমি মেধাবী স্টুডেন্ট ছিলাম না, কিন্তু সেই যে বাবার মায়ের সেই যে কথা, সেই ছোটবেলা তাদের সেই দেওয়া শিক্ষা, সেটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল। এবং আমি সেখানে কোনো সুযোগ সুবিধা পাইনি সেইভাবে, টিউশনি বা যেটা এক্সট্রা কোচিং আজকের দিনে ছেলেমেয়েরা পেয়ে থাকে, অনেক বই রেফারেন্স বুক তারা পড়ার সুযোগ পায়, আমি সেখানে সেভাবে কিছু সুবিধা পাইনি। বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য মৃত্যুঞ্জয়কে আর পড়ানোর তার বাবা মার সামর্থ্য ছিল না। আমি এইচএস পাস করলাম, দিয়ে আমি পড়াশোনার চেষ্টা করলাম, কিন্তু সে বাবার অ্যাক্সিডেন্ট আমার জীবনে সব কিছু সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি পড়াশুনো করার চেষ্টা করলাম অ্যাট এনি কস্ট, কোনোভাবে মানি কালেক্ট করে যদি আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি, কিন্তু আমি করতে পারলাম না। এবং আমি প্রায় 3 মাস ধরে বাড়িতে অত্যন্ত ফ্রাস্ট্রেশনের মধ্যে আমি থাকলাম। মানে সেই পরিস্থিতিটা আমার কাছে আজও খুব কষ্টের, এবং আমি কিভাবে বোঝাবো যে আমি তখন মানে নিজে নিজে কাঁদতাম এবং এত ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম যে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। একটা কাজের প্রস্তাব পেয়ে মৃত্যুঞ্জয় তার গ্রাম ছেড়ে মুম্বাইয়ে চলে যায়। সেখানে তিনি একটা প্রাইভেট কোম্পানিতে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিলেন। আমি ওখানে যখন কাজ করছি, 24 ঘন্টা কাজ করা, তারপরে নেক্সট 16 আওয়ার্স মানে 16 ঘন্টা অ্যাট এ টাইম 40 আওয়ার্স কোম্পানিতে কাজ করছি, টানা কাজ করছি। তার পেছনে একটাই কারণ ছিল যে আমাকে পড়াশুনো করতে হবে, আমাকে বেশি টাকা ইনকাম করতে হবে, এবং সেই টাকা নিয়ে আমি পড়াশুনো করব। তবে মৃত্যুঞ্জয়ের কর্মজীবন তার স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে তার গ্রামে ফিরে আসতে হয়েছিল। তার কাকা তাকে একটি যিশুর প্রার্থনা সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানকার প্রচারবাণী মৃত্যুঞ্জয়ের হৃদয়কে স্পর্শ করেছিল। উনি সেখানে উপদেশ দিচ্ছেন যে দেখো, তোমরা যে মানুষ, আমরা যে মানুষ, আমাদের কে সৃষ্টি করেছে? ঈশ্বর, ওয়ান অ্যান্ড অনলি ঈশ্বরই সৃষ্টি করেছেন, এবং সেই ঈশ্বরের বাণী যদি তোমরা মেনে জীবনযাপন করো, তাহলে তোমাদের জীবনে অনেক আশ্চর্য কাজ হবে। সেইভাবে উনি আমাদের সবাইকে ইন্সপায়ার করছেন। আরে বাহ, খুব ভালো তো, এইভাবে যদি আমি প্রার্থনা করি প্রভুতে, তাহলে আমি পরিত্রাণ পাবো, আমার জীবনে অনেক আশ্চর্য কাজ হবে। বাহ, তাহলে আমি সেটাই করি। সেই দিন মৃত্যুঞ্জয় প্রভু যিশুর কাছে একটি প্রার্থনা করেছিলেন। আমি প্রভু যিশুতে প্রার্থনা শুরু করলাম যে হে স্বর্গের পিতা, তুমি আমার প্রার্থনা শুনে উত্তর দাও, আমি কোন পথে এগোবো। আমি নিজে বুঝতে পারি যে প্রভু যিশু সত্যি আমার সঙ্গে আছেন, এবং আমাকে সবসময় উনি কোনো না কোনো ব্যাপারে উনি আমাকে সাহায্য করে যাচ্ছেন। সেই দিন থেকে মৃত্যুঞ্জয় নিয়মিত বাইবেল পড়া এবং প্রভু যিশুর কাছে প্রার্থনা করা শুরু করেছিলেন। ঈশ্বরের উপরে বিশ্বাস করে তিনি তার জীবনের একটি কঠিন নির্ণয় নিয়েছিলেন। পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার চাষ করা জমি বিক্রি করার নির্ণয় নিয়েছিলেন। বাবা বলল যে তাহলে তুমি তো খুব বড় রিস্ক নিচ্ছ, যে তুমি জমি জমা বিক্রি করে পড়তে যাবে, যদি পড়াশুনো করে তুমি যদি না উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমার সবই গেল, তোমার জমি জমাও গেল এবং তোমার টাকা পয়সা সবই চলে যাবে। তো আমি তখন বাবাকে বোঝালাম যে আমি তো প্রভুতে বিশ্বাস করি, আমি সেই রিস্কটা নেব। মৃত্যুঞ্জয় বিশ্বাসকে ঈশ্বর সম্মান করেছিলেন। তিনি কেমিস্ট্রি অনার্সে 62% নিয়ে পাশ করেছিলেন এবং গৌহাটির আইআইটিতে এমএসসি পড়ার জন্য গিয়েছিলেন। এমএসসি কমপ্লিট করলাম, 8.74 সিজিপিএ আউট অফ 10, খুব ভালো পার্সেন্টেজ নিয়ে আমি এলাম, এবং আবার আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করলাম। নেট কোয়ালিফাই করলাম, সিএসআইআর নেট, অল ইন্ডিয়া র্যাঙ্ক করলাম 153, এবং গেটের র্যাঙ্ক করলাম
42 দিয়ে আমি পিএইচডিতে জয়েন করলাম CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি যাদবপুর। বর্তমানে মৃত্যুঞ্জয় তার ডক্টরেট গ্র্যাজুয়েশনের অপেক্ষায় আছেন এবং তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে স্কটিশ ক্রিশ্চিয়ান কলেজে কাজ করছেন। ওনার এই উন্নতির জন্য উনি প্রভু যিশুর কাছে কৃতজ্ঞ। আজকে আমি সব ইয়াং জেনারেশনকেও সেটা বলবো, তোমরা সবাই এইভাবে অনুসরণ করো এবং দেখবে তোমাদের জীবনে অনেক আশ্চর্য কিছু ঘটবে, যেটা তোমরা ফিল করতে পারবে, বুঝতে পারবে যদি তোমরা প্রেয়ার করো, তোমরা যদি বিশ্বাস করো এবং সততার সঙ্গে জীবনযাপন করতে পারো।